সম্মানীয় আজকের মাহফিলে নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সম্মুখে উপবিষ্ট ভদ্র মহোদয়গণ, বিশেষ করে পর্দার আড়ালে বসে থাকা পর্দানশীনা আমার মা ও বোনেরা, শুকরিয়া আল্লাহ দরবারে যে আল্লাহ আমাদের এই পবিত্র জিলহজ মাসের এক সুন্দর রাতে দুনিয়ার সমস্ত নোংরা কাজ থেকে দূরে সরিয়ে পাক মাহফিলে বসে দ্বীন ও শরীয়তের দুটি আলোচনা শোনার মতো তৌফিক দান করেছেন। সকলে কৃতজ্ঞতা স্বরূপ একটিবার বলি আলহামদুলিল্লাহ। তারই পরে বিশ্বনবীর মাজার মুকদ্দাসে জানাই ভারতবর্ষের জমিন থেকে অসংখ্য দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের শুকরিয়া, বাদ মাগরিব থেকে এতক্ষণ পর্যন্ত আপনারা দুইজন বক্তার কাছ থেকে বেশ অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনেছেন। আমি গুনাহগার শাহনুর আলম আপনাদের সম্মুখে উপস্থিত। একটু খাস দোয়া, মহান আল্লাহ এই মুহূর্তে তার অশেষ রহমতে আমার নাপাক জবান থেকে কিছু আলোচনা করার তৌফিক দান। বলুন আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিল বিশেষ করে এই মাদ্রাসাকে কেন্দ্র করে, এই মাদ্রাসায় কোরআনের শিক্ষা দেওয়া হয়, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। আমি আমার বক্তৃতা শুরুতে কোরআনের শরীফ থেকে দুটি আয়াতের শরীফা রেখেছি। তার ভিতরে দ্বিতীয় নম্বরে আমি যে আয়াতটা আপনাদের কাছে আমি পাঠ করে শুনিয়েছি, মহান আল্লাহ কোরআন শরীফের মধ্যে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মহান আল্লাহ বিশ্বের ঈমানদার সম্প্রদায় দিগকে লক্ষ্য করে বললেন, হে বিশ্বের ঈমানদার সম্প্রদায়, আমি আমার হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের কাছে উত্তম আদর্শের নমুনা করে পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আজকের বলুন, সেই নবীর আদর্শকে আমরা খবর দিয়েছি, নবীর আদর্শকে দূরে সরিয়ে দিয়েছি, দিয়ে বেঈমান, বেদিন, ইহুদি, নাসারা, খ্রিস্টান, যারা নবীর দুশমন, নবীর শত্রু, কোরআনের দুশমন, ইসলামের দুশমন, আমরা তাদের নোংরা নীতিটাকে আমরা বাস্তবে রূপ দিয়েছি। তবে যদি আপনি এই কারখানায় যে শিক্ষা দেওয়া হয়, এই শিক্ষা যদি যার ভিতরে থাকবে, সে কোনদিন বেঈমান বেদিনদের ওই নোংরা নীতিটা মেনে নেবে না। আল্লাহ নবী বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। পৃথিবীর জমিনে যে যার যে কওমের সঙ্গে আপনার প্রেম ভালোবাসা, কাল কিয়ামতের মাঠে ময়দানে মাশারে ওই জাত ওই কওমের সঙ্গে হাসর নাসর হবে। পৃথিবীর জমিনে কোন বেঈমান বেদিন মুশরিকের সঙ্গে যদি প্রেম ভালোবাসা থাকে, ইহুদি, নাসারা, খ্রিস্টানের সঙ্গে যদি প্রেম ভালোবাসা থাকে, বিশ্বনবীর পাক জবানে বাণী অনুযায়ী কাল কিয়ামতের মাঠে ময়দানে মাশারে ওই ইহুদি, নাসারা, খ্রিস্টানের সঙ্গে হাসর নাসর হবে।
ভাই একটুখানি তাড়াতাড়ি উত্তর দেবেন, আমাদের হাসন নাসরটা কাদের সঙ্গে হবে বলে মনে হয়? কাদের সঙ্গে? আল্লাহ নবী অপর জায়গাতে বললেন, আল মারউ মা মান আহাব্বা, পৃথিবীর জমিনে যে তাকে ভালোবাসবে কাল কিয়ামতের মাঠে ময়দানে মাশারে তারই সঙ্গে তার হাসন নাসর হবে। পৃথিবীর জমিনে যদি কোনো খাঁটি আলেমের সঙ্গে যদি প্রেম ভালোবাসা থাকে, কাল কিয়ামতের মাঠে ময়দানে মাশারে ওই খাঁটি আলেমের সঙ্গে হাসন নাসর হবে। দুরূহ সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, আল মারউ মা মান আহাব্বা, পৃথিবীর জমিনে যার সঙ্গে যা প্রেম ভালোবাসা কাল কিয়ামতের মাঠে ময়দানে মাশারে তারই সঙ্গে তার হাসন নাসর হবে। পৃথিবীর জমিনে যদি কোনো খাঁটি আলেমের সঙ্গে ভালোবাসা থাকে, কাল কিয়ামতের মাঠে আলেমের সঙ্গে হাসন নাসর হবে। কোনো খাঁটি পীরের সঙ্গে যদি ভালোবাসা থাকে, কাল কিয়ামতের মাঠে ময়দানে মাশারে ওই খাঁটি পীরের সঙ্গে হাসন নাসর হবে। তবে যারা খাঁটি পীর হিসাবে খ্যাতি সম্পন্ন লাভ করেছেন, কোরআন বাদ দিয়ে পৃথিবীর জমিনে কেউ পীর হতে পারে না। কোরআনের শিক্ষাটা বাদ দিয়ে পৃথিবীতে কেউ পীর হতে পেরেছে? আলেম হতে পেরেছে? সুফি দরবেশ হতে পেরেছে? না। এটাই হলো নবীর আদর্শ। ও ভাইজানেরা, আল্লাহ নবী পাক জবানে ফরমালেন, মান তামাসসাকা বিসুন্নতি ইল্লা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদিন। আল্লাহ নবী বললেন, আখিরি জামানা, শেষ জামানায় যে জামানাতে আমি রাসূলুল্লাহ আমার সুন্নাতগুলো বিলুপ্ত হয়ে যাবে, ওই জামানাতে আমার যে উম্মতি আমি রাসূলুল্লাহ আমার একটা সুন্নাতে পায়রাবি করবে, আমার একটা সুন্নাতে তাবেদারি করবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ ওই ব্যক্তির উপরে খুশি হয়ে, আল্লাহ ওই ব্যক্তির উপরে রাজি হয়ে আমার আল্লাহ ওই ব্যক্তির আমলনামাতে 100 শহীদের সওয়াব লিখে দেন। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ নবী অপর জায়গাতে বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী বললেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি নবী আমাকেই ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি, আর যে আমি নবী আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, আমি নবী কাল কিয়ামতের মাঠে ময়দানে মাশারে আমার ওই সমস্ত উম্মতকে সাথে করে নিয়ে, আমার ওই সমস্ত উম্মতকে সঙ্গে করে নিয়ে আমি নবী একই সঙ্গে আল্লাহর রহমতে জান্নাতে প্রবেশ করব। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমি অনেক জওয়ান যুবককে বলেছি, কোচি তোর ওই সুরটা বাদ দিয়ে আর সাতটা বাদ দিয়ে তুই একটু আমার মতন এরকম একটু মাথায় টুপি দে, আর মুখে একটু দাঁড়ি রাখ, আর গায়ে একটু লম্বা জামা দে না। ও আমার উত্তর দিয়েছে, বলে হুজুর বিশ্বাস করেন, আপনি যে কথাটা বলেছেন খারাপ না, তবে আপনার ওই পোশাক পরে না সব জায়গায় যাওয়া যায় না। কেন, তুমি কোন জায়গায় যাও? বলে আমাকে অনেক অফিস আদালতে যেতে হয়, স্যুট শার্ট না পরে গেলে সেখানে ঠিক মানায় না। ভাই আজ পর্যন্ত জুব্বা পরে কোন অফিস আদালত রাইটার্স বিল্ডিং এ যাওয়ার পরে কেউ কোন মৌলভীকে দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালাকে ঘাড় ধাক্কান দিয়ে বার করে দিয়েছে? আপনাদের জানা আছে? বলছে হুজুর এই পোশাকটা পরে না সব জায়গায় যাওয়া যায় না, আমি যার জন্য না পাচ্ছি না। আমি বলছি তুই ঠিকই বলেছিস, এই পোশাক পরে সব জায়গায় যাওয়া যায় না। আমার ভাইজানেরা, যদি নবীর আদর্শ
আদর্শ আমাদের ভিতরে থাকতো বাবা, আজ মুসলমানরা মাথায় টুপি লাগাতো, মুখে দাড়ি রাখতো, লম্বা জামা যদি গায়ে দিত, লাদেন চাচা বলার কারো ক্ষমতা ছিল না। ধর্মতলার 5 রাস্তার মোড়ে পোল্ট্রির মুরগির মতো শুধু মুসলমান আর মুসলমান দেখা দিত। ও বলল সুট পরে, শার্ট পরে আর ফ্যানটা সেজে সব জায়গায় যাওয়া যায়, মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে লম্বা জামা গায়ে দিয়ে সব জায়গায় যাওয়া যায় না। আমি বলেছি কচি তুই ঠিক বলেছিস, মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে লম্বা জামা গায়ে দিয়ে সব অফিসে যাওয়া যায়, আদালতে যাওয়া যায়, রাইটার্স বিল্ডিং এ যাওয়া যায়, মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে লম্বা জামা গায়ে দিয়ে তাসের আড্ডায় বসা যাবে না। যাবে? আমি যদি এই ড্রেস পরে এখন যদি আপনাদের মাথায় কেউ তাস খেলে গিয়ে যদি বলি ভাই তোর সঙ্গে আমি একটু খেলবো, লেবে আমার? কিন্তু আমি যদি ওই ফ্যানটা সেজে যাই, যদি বলি ভাই, বলবে বস না, কতক্ষণ চালাবি, চালা। নবীর আদর্শে আদর্শিত হলে গোনা থেকে বাঁচা যায়। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে লম্বা জামা গায়ে দিয়ে সব অফিসে যাওয়া যায়, কোর্টে যাওয়া যায়, রাইটার্স বিল্ডিং এ যাওয়া যায়, মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে লম্বা জামা গায়ে দিয়ে মদের দোকানে ঢোকা যাবে না। আমার আলোচনার রাগ হচ্ছে না তো? আমি যদি মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে লম্বা জামা গায়ে দিয়ে আমি যদি মদের দোকানে ঢুকে যাই, ভাই আমার এক বোতল মদ দে, মদ দোকানদার বলবে চাচা আপনি বেরিয়ে যান, বেরিয়ে যান। আপনি যদি দোকানের ভিতরে থাকেন, যদি পথিক দেখতে পায়, পাড়া প্রতিবেশী যদি দেখতে পায়, আমাদের মদ বিক্রি করা 7 জনমের মতো মিটিয়ে দেবে। আর আমি যদি নবীর আদর্শ বাদ দিয়ে, টুপি বাদ দিয়ে, দাড়ি বাদ দিয়ে, লম্বা জামা বাদ দিয়ে আমি যদি ইহুদি নাসারা খ্রিস্টানদের পোশাক করে মদের দোকানের ভিতরে গিয়ে যদি দাঁড়াই, ওরে তোরে এক বোতলের জায়গায় 3 বোতল গেলাবে। টান টান হয়ে পড়ে আসে মাল, 7 টানা টেনে। আমাদের দেশের কুকুরগুলো এত ভদ্র, ওরা সব জায়গায় পেশাব করে না বলো? ওরা যেখানে পেশাব করে একটু দেখবেন ওরা শুকে শুকে মারে। এটা কুকুরের স্বভাব। ওই মা বোনেরা ভাত রান্না করবে বলে শুকনো কাঠটা এক জায়গায় জড়ো করে রেখেছে, ও ব্যায়াম ঠিক ওই জায়গায় গিয়ে ঠ্যাংসো করে ফেলাস করবে। উঠি ভুল বললাম নাকি? ওই পাকা ঘরের ভিত, ওর পাশে যদি বড় কোনো ঘাস টাস বেশ ঝোপঝাড় মতন থাকে, ও ঠিক ওই জায়গায় গিয়ে ঠ্যাংসো করে দেবে। উঠি আর মাল তো 3 বোতল টেনে চিৎপাটাল হয়ে পড়ে আসে, কুকুর গিয়ে শুকতেছে, তো দেবো কোথায়? কোথায় দেবো? তো কুকুর শুকে শুকে এই জায়গাটা পছন্দ হয়েছে। যে মাল মদ খেয়েছে ও একদিন হজ শুনেছে নবী কিয়ামতের দিন কাউসারের পানি খাওয়াবে। কুকুর পা উঁচু করে যখন ওর মুখি দেখছে ভাই, আর কুকুরের স্পিরিট একটু বেশি হয়, ওই স্পিরিটে মালের ঘুম ভেঙে গেছে। ও তখন ঘুম থেকে উঠে দেখছে শুধু, ওর তখন মনে হচ্ছে সে কিয়ামত শুরু হয়ে গেছে, বোধহয় কাউসারের পানি দেখছে। খা শালা কুকুরের মুখ খেয়ে মর। মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত যদি হতে পারেন, কোরআনের নূর যদি আপনার ভিতরে থাকে, কোরআনের আলো যদি আপনার ভিতরে থাকে, পৃথিবীর কোন মানুষ আপনাকে বেইজ্জতি করতে পারবে না, পৃথিবীর কোন মানুষ আপনাকে ক্ষতি করতে পারবে না, পৃথিবীর কোন মানুষ আপনাকে অপমানিত করতে পারবে না।
ভিতরে কোরআনের নূর রয়েছে, যাদের ভিতরে কোরআনের জ্যোতি রয়েছে, আমার আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা বান্দী দিগকে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা দিয়ে আমার আল্লাহ হেফাজত করে থাকে। জোরে বল সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, সমাজের এক শ্রেণী মুসলমানের বিড়ি টানার গতিতে বাবা রহমতের ফেরেশতা গ্রাম থেকে ছুটে ছুটে পালায়, বিড়ির ধোঁয়ায় আমাদের গ্রামের ভিতরে রহমতের ফেরেশতা ঢোকে না বাবা। এই মাদ্রাসায় যে সমস্ত ছাত্র ছাত্রীরা পড়ে, ওরা যখন জমিন দিয়ে হেঁটে যায়, ওদের পায়ের নিচে আল্লাহ রহমতের ফেরেশতারা দানা বিছিয়ে দেয়। ওরা যখন রাস্তা দিয়ে যায় ফেরেশতারা দানা বিছে, আর মাল যখন টানতেছে ওরা তখন ছুটি পালায়। আমার বিশ্বাস হয় না আমাদের গ্রামে রহমতের ফেরেশতা ঢোকে বলে। যে ধোঁয়া দেখছে ওতে ফেরেশতা থাকে। মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে লম্বা জামা গায়ে দিয়ে সব অফিসে যাওয়া যায়, কোর্টে যাওয়া যায়, রাইটার্স বিল্ডিং এ যাওয়া যাবে বাবা। মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে লম্বা জামা গায়ে দিয়ে বেশ্যাখানায় ঢোকা যাবে না। আমি যদি মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে লম্বা জামা গায়ে দিয়ে আমি যদি মেটের বেশ্যাখানার ভিতরে ঢুকে পড়ি, ওই মেটের বেশ্যারা বলবে, চাচা এখানে ঢুকে মরছো কেন চাচা, তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া। পাড়া প্রতিবেশী যদি আমাদের দেখতে পায়, পাড়া প্রতিবেশী যদি একবার দেখতে পায়, আমাদের বেশ্যা বিক্রি করা 7 জনমের মতো মিটিয়ে দেবে। নবীর আদর্শ কবর দিয়ে, নবীর সুন্নাতকে কবর দিয়ে, ইহুদি নাসারা খ্রিস্টানদের পোশাক করে ফ্যান্টা সেজে যদি বেশ্যাখানার ভিতরে ঢোকা যায়, ওই বেশ্যারা কেউ তোর হাত ধরে টানবে, তুই আমার কাছে শুবি আয়, কেউ তোর পা ধরে টানবে, তুই আমার কাছে আয়, কেউ তোর জামার গলা ধরে টানবে, তুই আমার কাছে আয়, কেউ তোকে পাশা করে টানবে, তুই আমার কাছে আয়। তাই বলবে না, বলবে না? আপনারা কথা বলেন না কেন? বলবে তো। আমি যদি এই পোশাকটালে যাই, ওরা আমার পাত্তা দেবে না। আমার ভাইজানেরা, এই কোরআনে নূর, কোরআনে জ্যোতি, মাদ্রাসার শিক্ষা যার ভিতরে ছিল, আল্লাহ তাকে বড় সম্মানে সম্মানিত করেছেন। আমার ভাইজানেরা, বসিরাতে বড় মাওলানা আল্লামা হযরত রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির ভিতরে কোরআনের নূর ছিল বলে, মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত হয়েছিলেন বলে আল্লাহ তাকে এমনই দরজা এনায়েত করেছিলেন, আল্লাহ তাকে এমনই সম্মান দান করেছিলেন। বাবা বসিরাটের বড় মাওলানা ফুরফুরা শরীফের পীর মুসাদ্দেদ জামান পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি হাতে হাত দিয়ে হুজুর আমার বায়াত গ্রহণ করলেন। হুজুর আমার পীরের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলেন। মুসাদ্দেদ জামানের সঙ্গে বসিরাটের বড় মাওলানা যখন দেখা করতে যেতেন, বসিরাটের বড় মাওলানাকে দেখার সঙ্গে সঙ্গে ফুরফুরা শরীফের মুসাদ্দেদ জামান উঠে দাঁড়িয়ে যেতেন। জোরে বল সুবহানাল্লাহ। মুসাদ্দেদ জামান বলতেন, ওই সময় বসিরাটের আল্লামা হুজুর বলতে, হুজুর আপনি আমার পীর, আপনি আমার মুর্শিদ, হুজুর আপনি আমাকে দেখে দাঁড়াবেন না, হুজুর আপনি আমাকে দেখে দাঁড়ালে আমি রুহুল আমিন আমার বড় লজ্জা হয়, আমার বড় শরম হয়। মুসাদ্দেদ জামান বলেছেন, বাবা বড় মাওলানা, আমি তোমাকে দেখে সম্মান করি না বাবা, আমি তোমাকে দেখে ইজ্জত করি না, তাজিম করি না বাবা। আল্লাহ তাআলা তোমার কলিজায় যে ইলম দিয়েছে, আল্লাহ তোমার সিনায় যে ইলম দিয়েছে, আমি আবু বকর ওই ইলমে তাজিম করতে গিয়ে দাঁড়িয়ে যাই। জোরে বল সুবহানাল্লাহ। ও আমার ভাইয়ানেরা, বসিরাট হুজুরের ভিতরে কোরআনের নূর যদি না থাকতো, কোরআনের জ্যোতি যদি না থাকতো, মুসাদ্দেদ জামান
বসিরহাটের হুজুরকে দেখে উঠে দাঁড়াতেন না। এই নূর ছিল, জ্যোতি ছিল বলে মানুষে মানুষ চেনে। তাহলে এক কথায় আমরা নবীর আদর্শকে খবর দিয়েছি। আমার ভাইজানেরা কান খুলে শুনে রেখে দিন, এই কোরআন শরীফ আজকে যে মাদ্রাসার ইসালে সবে এসেছি, এই কোরআন শরীফ সর্বপ্রথম নাযিল হয়েছিল মক্কা শরীফের গারে হেরা নামক গুহাতে। কোথায়? মক্কা শরীফের গারে হেরায়। খানায় কাবা শরীফ থেকে 3.5 কিলোমিটার রাস্তা যাওয়ার পরে তবে এই পাহাড়টা পড়ে। এই পাহাড়টার নাম হলো জাবালে নূর। এই পাহাড়টা আর একটা নাম হলো জাবালে নূর। এই পাহাড়টা হলো 2500 ফুট উঁচু। এই পাহাড়টা আঙুলের মতো সোজা। ওই পাহাড়ের চূড়ায় একটা সংকীর্ণ গুহা রয়েছে। ওই গুহাটাকে গারে হেরা বলা হয়। ওই গুহার ভিতরে সর্বপ্রথম কোরআন শরীফ নাযিল হয়। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমি গুনাহগার হজ পাকে গিয়ে ওই গারে হেরাতে উঠে 2500 ফুট পাহাড়ের চূড়ায় গিয়ে সংকীর্ণ গুহার ভিতরে আমি গিয়ে দেখলাম এখনো পর্যন্ত ওই গুহার ভিতরে পাথরের গায়ে খোদাই করে কোরআন শরীফের ওই আয়াত শরীফটা লেখা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমাদের কথা ভুলে যাননি। ওই গারে হেরাতে আল্লাহ নবী আল্লাহ তাআলা ইবাদতে মশগুল, আল্লাহ তাআলা ইবাদতে মশগুল হয়ে আছেন। গারে হেরার ভিতরে আল্লাহ নবী আল্লাহর ইবাদতে মশগুল। আমার নবীর কাছে খাদ্য নাই, আমার নবীর কাছে খোরমা নাই, আমার নবীর কাছে পানি নাই। আমার নবী পানি শেষ হয়ে গিয়েছে, খাদ্য শেষ, খোরমা শেষ। আল্লাহ নবী গারে হেরার ভিতরে অনাহারে দিন রাত অতিবাহিত করছেন। নবী গারে হেরার ভিতরে অনাহারে দিন রাত অতিবাহিত করছে। আম্মা জান খাদিজা খানায় কাবা শরীফে বসে চিন্তা করছেন আমার নবীর কাছে পানি শেষ, খাদ্য শেষ, খোরমা শেষ। আমার নবী অনাহারে গারে হেরার ভিতরে থাকবে। আমি খাদিজা পানি পান করব, আমি খাদিজা খোরমা খাবো, আমি খাদিজা খাদ্য খাবো না। না না, মা খাদিজা নিয়াত করে নিলেন আমি খাদিজা যতক্ষণ পর্যন্ত আমার নবীকে পানি না পান করাতে পারবো, আমি খাদিজা ততক্ষণ পর্যন্ত পানি পান করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী গারে হেরার ভিতরে মক্কার কোন বেঈমান বেদিন কুফারে কুরাইশ এই খবর কেউ জানে না। আমার নবী গারে হেরাতে এই খবর যদি কোন বেঈমান বেদিন জানতে পারে আমার নবীকে মেরে দেবে, আমার নবীকে শহীদ করে দেবে। এই খবরটা জানতেন আম্মা জান খাদিজা। নবীজি গারে হেরায় এই খবরটা কেউ জানতেন না। জানতেন কে? মা খাদিজা। নবী গারে হেরায় কোন বেঈমান বেদিন কুফারে কুরাইশ যদি জানতে পারতো না আমার নবীকে মেরে দিত। কিন্তু মা খাদিজা যে নবীর কাছে যাবে ভয় ত্রাস, কোন বেঈমান বেদিন যদি আমি খাদিজার পিছু ধরা করে আমার নবীকে যদি ধরে ফেলে আমার নবীকে মেরে দেবেন না, যেতে গেলে গোপনে লুকিয়ে আড়াল করে যেতে হবে। কি বোঝাতে চাচ্ছি? নবী আমাদের কথা ভুলে যাননি। ও আমার ভাইয়ানেরা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক তারিখে গভীর রাতে মস্কে কিছু পানি নিলেন, খোরমা নিলেন, খাদ্য নিলেন, একটা খাবারের পোটলা মতো তৈরি করে মা খাদিজা গভীর রাত ঘরের দরওয়াজা বন্ধ করে দিয়ে মা খাদিজা বাইরে এসে চারিদিকে দেখতেছে কোন বেঈমান কোন বেদিন কুফারে কুরাইশ জেগে আছে কিনা। মা খাদিজা নজর করে দেখলেন সবাই ঘুমিয়ে পড়েছে, আরামের বিছানায় চলে গিয়েছে। মা খাদিজা তুল কুবরা আল্লাহ নবীর জন্য খাদ্য নিয়ে, পানি নিয়ে, খোরমা নিয়ে আর গভীর রাত নিশুতি রাতে জঙ্গলের ভিতর দিয়ে পাহাড়গুলোর
টপকিয়ে জঙ্গলের ভিতর দিয়ে বেঈমান বেদিনদের আড়াল করে 3.5 কিলোমিটার রাস্তা হেঁটে পাহাড়ের নিকটে গিয়ে পৌঁছালেন। সুবহানাল্লাহ। পাহাড়ের নিচে পৌঁছিয়ে খাবারের পোটলাটা জমিনে রেখে আল্লাহ দরবারে হাত তুলে দোয়া করছেন, আল্লাহ পাক আমি আপনার নবীকে একটু পানি পান করাবো, খুরমা খাওয়াবো, খাদ্য খাওয়াবো। আল্লাহ আপনি যদি আমাকে গায়বী মদদ দিয়ে যদি সাহায্য না করেন, আমি খাদিজা পাহাড়ের চূড়ায় উঠতে পারবো না। ওই পাহাড়টা এতই ভয়াবহ পাহাড়, একবার যদি পা স্লিপ করে হাজী সাহেব আর পৃথিবীর জমিনে বেঁচে থাকবে না। মা খাদিজা পাহাড়ের নিচে দাঁড়িয়ে মোনাজাত করে মোনাজাত শেষ করে এক হাতে খাওয়ারের পোটলাটা নিয়ে অপর হাতে পাহাড়ের পাথরটা টেনে 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 পাহাড়ের চূড়ায় গিয়ে দেখে নবী আমার সংকীর্ণ গুহার ভিতরে নবী আমার সিজদায় পড়ে কাঁদতেছেন, ইয়া রাব্বি হাবিলি উম্মতি 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 উম্মতি। নবী সিজদায় পড়ে রোনাজারি করতেন, ইয়া রাব্বি হাবিলি উম্মতি উম্মতি উম্মতি। মা খাদিজা পানি নিয়ে, খাদ্য নিয়ে, খুরমা নিয়ে মা খাদিজা চুপটি মেরে দাঁড়িয়ে রইলেন। মা খাদিজা কোনো আওয়াজ দিলেন না, মা খাদিজা কোনো কথা বললেন না। নবী কেঁদেই যাচ্ছে সিজদায় পড়ে, ইয়া রাব্বি হাবিলি উম্মতি উম্মতি উম্মতি। নবী কাদের জন্য কাঁদে? আমাদের জন্য। কাদের জন্য? আমরা নবীকে ভুলে গিয়েছি। নবী কাঁদছে সেই গারে হেরায়। মা খাদিজা খানা দিয়ে দেখে নবী তখন সেজদায় পড়ে কাঁদতেছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি ইয়া উম্মতি। মা খাদিজা খাদ্যের পাত্রটা নিয়ে চুপটি মেরে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুললেন, মা খাদিজাতুল কুবরা আমার নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের আওয়াজটা শুনে আল্লাহ নবী ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন। কেন? নবী যে গারে হেরায় তো কেউ জানে না। নবী চিন্তা করছে সালামটা আমাকে দিল কে? কোন বেঈমান বেদিন কি আসলো নাকি? আমার খবরটা কি পেয়ে গেল নাকি? আমি যে এখানে, কেউ তো জানে না কে আমাকে সালাম দিল। পিছনের দিকে তাকিয়ে দেখে বড় বিবি খাদিজা দাঁড়িয়ে রয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ওই সময় মা খাদিজার দিকে তাকিয়ে বললেন, ও বিবি খাদিজা তুমি কি করে আসলে এখানে? কোন বেঈমান বেদিন কুফারে কুরাইশ তোমাকে দেখতে পায়নি তো বিবি খাদিজা? কোন বেঈমান বেদিন কুফারে কুরাইশ তোমাকে দেখতে পায়নি তো? না ইয়া রাসূলুল্লাহ, আপনি অনাহারে দিন রাত অতিবাহিত করতেন। আমি খাদিজা কি করে পানি পান করব? আমি খাদিজা কি করে খুরমা খাবো? আমি খাদিজা কি করে খাদ্য খাবো? এই কথা মনে করে আমি খাদিজা নিয়াত করে নিয়েছিলাম, আমি যতক্ষণ পর্যন্ত আপনাকে পানি না পান করাতে পারবো আমি খাদিজা ততক্ষণ পানি পান করব না। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে মা খাদিজা বললে, হুজুর আপনি পানিটা পান করুন, আপনি খুরমাটা খান, আপনি খাদ্য খান। আল্লাহ নবী অল্প কিছু খেয়ে পানিটা পান করলেন। মা খাদিজা বললে, হুজুর আপনি কি আমার উপরে খুশি? হুজুর আপনি কি আমার উপরে রাজি? মা খাদিজার কথাতে নবী বললেন, খাদিজা হা হা আমি তোমার উপরে খুশি রাজি। মা খাদিজা বললে, হুজুর আপনি যদি আজকে আমাকে একটা কথা দেন আমি খাদিজা বড় খুশি হব। কি কথা খাদিজা? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের মাঠে ময়দানে মাশারে যেদিন বাপ বেটার হবে না, বেটা বাপের হবে না, মা বেটির হবে না, বেটি মায়ের হবে না, স্বামী স্ত্রী হবে না, স্ত্রী স্বামী হবে না, ওই কঠিন দিনে কঠিন সময়ে আমি খাদিজাকে না নিয়ে আপনি যেন আল্লাহ তাআলার দয়ার জান্নাতে যাবেন না। আমার
নবী বলেছে খাদিজা কেঁদো না, খাদিজা রোনাজারি করো না, খাদিজা দুঃখ নিও না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কাল কিয়ামতে মাঠে ময়দানে মাশারে আমি রাসূলুল্লাহ আমি তোমাকে সঙ্গে করে না নিয়ে আমি আল্লাহ তাআলার দয়ার জান্নাতে কদম দেব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই নবী সেই গুহার ভিতরে আমাদের কথা মনে করে কাঁদছিলেন তো, যে আমরা নবীর জন্য কাঁদি। সেই কোরআন তো নবীর প্রতি অবতীর্ণ হলো, সেই কোরআন তো নবীর প্রতি নাযিল হলো। আসি কোরআনকে দূরে সরিয়ে দিলাম, হাদিস দূরে সরিয়ে দিলাম কেন? আমরা নবীকে ভুলে গিয়েছি, নবী আমাদের ভুলেন, আমরা ভুলেছি। ও আমার ভাইয়ানেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক তারিখে আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে কাছে দিকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা পৃথিবীর জমিনে আপনার চাঁদ মুখ যদি একটা দিন না দেখি আমি আয়েশার কলিজার ভিতরে একটা জ্বালা শুরু হয়ে যায়, যন্ত্রণা শুরু হয়ে যায়। ওই জ্বালাটা অন্য কোনো জ্বালা নয়, ওই জ্বালাটা হলো আপনারই চাঁদ মুখ দেখার জ্বালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর জমিনে আমি আপনাকে না দেখে থাকতে পারি না। কাল কিয়ামতের মাঠে ময়দানে মাশারে আমি আয়েশার কথা কি আপনার মনে থাকবে? আমি আপনাকে পৃথিবীতে না দেখে থাকতে পারি না। একটা দিন যদি না দেখি আমার কলিজা একটা জ্বালা, একটা যন্ত্রণা শুরু হয়ে যায়। ওটা হলো আপনার চাঁদ মুখ দেখার জ্বালা। হুজুর, আমি তো পৃথিবীতে আপনাকে না দেখে থাকতে পারিনি, তো কিয়ামতের মাঠে ওই কোটি 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 মানুষের মাঝখানে আমি আয়েশার কথাটা আপনার খেয়াল থাকবে? আমি আয়েশার কথাটা আপনার স্মরণ থাকবে? আমার নবী বলেছিলেন, আয়েশা কিয়ামতের মাঠে আমার কোনো বিবির কথা খেয়াল থাকবে না। নবী আমাদের বলেন, ও বিবি আয়েশা, কিয়ামতের মাঠে আমি রাসূলুল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতীদের জন্য আমি পাগল হয়ে দেওয়ানা হয়ে ছুটতে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী কাদের জন্য ছুটবে? কাদের জন্য? আমাদের জন্য ছুটবে পাগল হয়ে। কিন্তু কিয়ামতের দিন যে বিবি আপনার এত কাছের, ওই বিবি আপনাকে দেখে পালাবে, ওই ছেলে আপনাকে দেখে পালাবে, ওই মেয়ে আপনাকে দেখে পালাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ নবী বললেন, বিবি আয়েশা, কাল কিয়ামতের মাঠে ময়দানে মাশারে আমার কোন বিবির কথা স্মরণ থাকবে না। আমি রাসূলুল্লাহ কিয়ামতের মাঠে ময়দানে মাশারে আমি আমার গুনাহগার উম্মত উম্মতীদের জন্য আমি নবী পাগল হয়ে দেওয়ানা হয়ে ছুটতে থাকবো। ও বিবি আয়েশা, কাল কিয়ামতের মাঠে ময়দানে মাশারে আমার সঙ্গে যদি দেখা করার দরকার হয়, আমার সঙ্গে যদি সাক্ষাৎ করার দরকার হয়, তিনটে জায়গায় গিয়ে খোঁজ করবে। আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে তোমার দেখা হবে, আমার সঙ্গে তোমার সাক্ষাৎ হবে। প্রথম নাম্বার জায়গা হলো হাওয়াতে কাউসারের পানির কাছে গিয়ে খোঁজ করবে, আমি নবী আমার সঙ্গে তোমার দেখা হবে। দ্বিতীয় নাম্বার জায়গা হলো মিজানের পাল্লার কাছে গিয়ে খোঁজ করবে, আমি নবী আমার সঙ্গে তোমার দেখা হবে। তৃতীয় নাম্বার জায়গা হলো জাহান্নামের দরওয়াজার কাছে গিয়ে খোঁজ করবে, আমি নবী আমার সঙ্গে তোমার দেখা হবে। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই
ওই সময় টুকরিয়ে কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিয়ামতের মাঠে ময়দানে মাশারে আপনি হাওয়াজে কাউসারের পানির কাছে কেন থাকবেন? মিজানের পাল্লার কাছে কেন থাকবেন? জাহান্নামের দরওয়াজার কাছে কেন থাকবেন? নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, বিবি আয়েশা, কাল কিয়ামতের মাঠে ময়দানে মাশারে এই সূর্যটা এখন আমাদের মাথার কোটি 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 মাইল উপরে, এই সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না। কিয়ামতের মাঠে ময়দানে মাশারে এই সূর্যটা আমাদের মাথার 1 মাইল উপরে চলে আসবে, 1 মাইল উপরে চলে আসবে। এই সূর্যের এখন একটা মুখ, কাল কিয়ামতের মাঠে ময়দানে মাশারে এই সূর্যের 12টি মুখ হবে, আরো 11টা বেশি। এখন একটা তাপ আমরা সহ্য করতে পারি? ঘেমে পাসিনায় পাসিনা হয়ে যায়। এই সূর্য আমাদের মাথার কোটি কোটি মাইল উপরে, এই সূর্যটা কিয়ামতের মাঠে 1 মাইল উপরে চলে আসবে, আমাদের মাথার 1 মাইল উপরে। সূর্যের 12টি মুখ হবে। আল্লাহ নবী বলেছে, বিবি আয়েশা, কাল কিয়ামতের মাঠে ময়দানে মাশারে ওই সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে। ও বিবি আয়েশা, কাল কিয়ামতের মাঠে ময়দানে মাশারে কোনো পানি থাকবে না, তামাম হাসরবাসীর জিভটা বেরিয়ে নাভি স্থল পর্যন্ত চলে আসবে, তামাম হাসরবাসীর জিভটা বেরিয়ে নাভি স্থল পর্যন্ত চলে আসবে। তামাম হাসর জুড়ে একটি আওয়াজ হবে, পানি 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 পানি। বিবি আয়েশা, কাল কিয়ামতের মাঠে ময়দানে মাশারে তামাম হাসর জুড়ে একটি আওয়াজ হবে, পানি 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 পানি। কিয়ামতের মাঠে কোনো পানি থাকবে না। আল্লাহ আমাকে হাওয়াজে কাউসার দান করেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ আমাকে হাওয়াজে কাউসার দান করেছেন। আমি নবী কাল কিয়ামতের মাঠে ময়দানে মাশারে আমার যে সমস্ত আশিক উম্মাত উম্মাতি দিগকে, পাগল উম্মাত উম্মাতি দিগকে, দেওয়ানা উম্মাত উম্মাতি দিগকে আমি রাসূলুল্লাহ নিজ হাতে করে হাওয়াজে কাউসারে পানি পান করাবো। জোরে বল সুবহানাল্লাহ, আর একটু জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ নবী ওই সময় কেঁদে উঠে বলেছে, বিবি আয়েশা শুনে রেখে দাও, কাল কিয়ামতের মাঠে ময়দানে মাশারে আল্লাহ আমাকে না জানি লুকিয়ে 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 আমার একদল গুনাহগার উম্মাত উম্মাতি দিগকে জাহান্নামী করে দেবে। ও বিবি আয়েশা, আমি নবী জান্নাতে থাকবো, আমার উম্মাত উম্মাতি জাহান্নামে যাবে, আমি নবী সহ্য করতে পারবো না। আমি নবী জান্নাতে থাকবো, আমার উম্মাত উম্মাতি জাহান্নামে যাবে, আমি নবী কি করে সহ্য করবো না। আমি নবী জাহান্নামের দরওয়াজার কাছে দাঁড়িয়ে থাকবো। আল্লাহ যে সমস্ত জাহান্নামী ফেরেশতারা আমার গুনাহগার উম্মাত উম্মাতি দিগকে জাহান্নামের শিকলে করে বেঁধে টেনে 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 যেই না জাহান্নামের দরওয়াজার কাছে নিয়ে আসবে, আমি নবী অমনি ছুটে গিয়ে ওই সমস্ত জাহান্নামী ফেরেশতাদের কাছ থেকে আমার গুনাহগার উম্মাত উম্মাতিদের ছিনিয়ে নেব। ধরে বল সুবহানাল্লাহ। আর আমি তাদের জন্য আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করতে থাকবো, আমি নবী শাফাআতি করতে থাকবো। আল্লাহ আমার দোয়াকে ফিরাবে না গো, আল্লাহ আমার মুনাজাতকে ফিরাবে না গো, আল্লাহ আমার দোয়াকে ফিরাবে না গো। আল্লাহ আমার দোয়া কবুল করে আমার ওই সমস্ত জাহান্নামী উম্মাত উম্মাতি দিগকে আল্লাহ আমার দোয়া কবুল করে আমার ওই সমস্ত জাহান্নামী উম্মাত উম্মাতি দিগকে
নবীগণকে আল্লাহ তাআলা দয়াময় দয়া করে তাদের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দেয়। আল্লাহ রহমতের দয়ার জান্নাত তাদেরই নসিবে কবুল করবেন। জোরে বল সুবহানাল্লাহ। ভাই কই নবী তো আমাদের কথা তো ভুলে যায়নি। একটা জায়গাতেও নবী আমাদের কথা ভুলে যাননি, সব জায়গাতে আমাদের কথা স্মরণ রেখেছেন। আজকে যারা নবীর আদর্শে আদর্শিত হয়েছে, কি গো, যারা মাদ্রাসার ছাত্র, যারা এই কোরআনের শিক্ষা যাদের ভিতরে আছে, দ্বীনি শিক্ষা, ইসলামী শিক্ষা, এরা গুনার কাজ এদের দ্বারাতে কমই হয় একটা সাধারণ মানুষের তুলনায়, কম হয়। আমার ভাইজানেরা, নবীর হাতে কওসারে পানি পান করতে গেলে, নবীর হাতে কওসারে পানি পান করতে গেলে আমার ভাইজানেরা জাহান্নামের দরওয়াজার কাছে নবীর সুপারিশ পেতে গেলে নবীর আদর্শে আদর্শিত হতে হবে, নবীর সুন্নাতকে জীবনে আঁকড়িয়ে ধরতে হবে, কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে হবে, দ্বীনি শিক্ষায় শিক্ষিত হতে হবে, হাদিস শিক্ষায় শিক্ষিত হতে হবে, তবেই নবীর সুপারিশ পাওয়া যাবে। বাবা, নবীর সুপারিশ পেতে গেলে গান শোনা যাবে না, নবীর সুপারিশ পেতে গেলে পাশের আড্ডায় সময় দেওয়া যাবে না, নবীর সুপারিশ পেতে গেলে মদের আড্ডায় সময় দেওয়া যাবে না, নবীর সুপারিশ পেতে গেলে নামাজ ছাড়া যাবে না, নবীর সুপারিশ পেতে গেলে রোজা ছাড়া যাবে না, নবীর সুপারিশ পেতে গেলে পরের মাল আত্মসাৎ করা যাবে না, নবীর সুপারিশ পেতে গেলে বোনের ধারা ফাঁকি মারা যাবে না। এই সমস্ত কাজ থেকে আমাকে দূরে থাকতে হবে, এই সমস্ত কাজ থেকে আমাকে সম্পূর্ণ দূরে থাকতে হবে। এক কথায় কোন নোংরা কাজ আমার দ্বারা তো করা যাবে না। অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, কষ্টের সঙ্গে বলছি, আজকের নবীর উম্মাত হিসাবে দাবি করি, আজকের নবীর উম্মাত হিসাবে দাবি করি যাদেরকে দেখতে পাওয়া যায় এইরকম ধর্মীয় মাহফিলে, আবার তাদেরই দেখা যায় ড্যান্স হাঙ্গামার প্রথম সারিতে, যাদের দেখা যায় এইরকম ধর্মীয় মাহফিলে, ওদেরই দেখা যায় সিনেমা হলে টিকিট কাউন্টারে, যাদের দেখা যায় এইরকম ধর্মীয় মাহফিলে, ওদেরই দেখা যায় মদের আড্ডায়, যাদের দেখা যায় ধর্মীয় মাহফিলে, ওদেরও দেখা যায় তাসের আড্ডায়, যাদের দেখা যায় ধর্মীয় মাহফিলে, ওদের দেখা যায় সারাদিন নামাজ ছেড়ে দিয়ে ক্যারাম বোর্ডে সময় দেয়। আমার সামনে যারা বসে আছে আল্লাহকে, এরা জীবনে সব কাজ করে না, এরা আল্লাহকে ভালো। আপনি স্টেজে না আসলে ঠিক বুঝতে পারবেন না, স্টেজে এসে বসলে মনে হবে পুরো একটা গোলাপ ফুলের বাগান। এরা ওই সমস্ত নোংরা কাজ করে নাকি? সম্ভব? নবীর সুপারিশ পেতে গেলে, নবীর শাফাআত পেতে গেলে বাবা ছেলের বিয়েতে পনের টাকা নেওয়া যাবে না। ও আমার ভাইজানেরা, যারা ছেলের বিয়েতে পনের টাকা নিয়েছো, ওটা তোমার ছেলের ইজ্জত বিক্রি করা টাকা। ওই টাকা এতটা হারাম, সরের যতটা হারাম, তার থেকে পনের টাকা আরো বেশি হারাম।
কাছ থেকে জোর জবরদস্তি করে টাকা নেবে বাবা, তুমি শুনে রেখে দিও, তোমার নসিবে আমার নবীর সুপারিশ জুটবে না, তোমার নসিবে আমার নবীর শাফাআতই জুটবে না। কাল কিয়ামতের মাঠে ময়দানে মাশারে আমার নবী তোমার দিকে ফিরেও তাকাবে না, দেখবে না ফিরে। ও নবী শাফাআত পেতে গেলে, নবী সুপারিশ পেতে গেলে বাবা সুদ খাওয়া যাবে না, নবী সুপারিশ পেতে গেলে শাফাআত পেতে গেলে ঘুষ খাওয়া যাবে না। আজ মুসলমান সমাজে সুদ বেড়েছে না কমেছে বাবা? ও আমার ভাইয়েরা, কান খুলে শুনে রেখে দিন, কোন মুসলমান যদি 1 টাকা সুদ খায়, 1 টাকা সুদ খেলে সবচেয়ে নিম্ন দরকার গোনা হলো বাবা 36 বার জেনা করলে সুদ খেলে তাতে আরো বেশি গোনা হয়। শুধু করে নামাজ আল্লাহ দরবারে কবুল হয় না, শুধু করে রোজা আল্লাহ দরবারে কবুল হয় না, শুধু করে কবরের আযাব কিয়ামত পর্যন্ত মাফ হবে না, শুধু করে নসিবে আমার নবীর সুপারিশ আমার নবীর শাফাআত জুটবে না, আমার নবীর হাতে কাউসারের পানি তুই পাবি না। আমার ভাইজানেরা, আগে শুধু বেটা ছেলেগুলো শুধু খেত, ওরা শুনেছে শুধু করে ঠিকানা জাহান্নাম, ওরা চিন্তা করছে আমি একা জাহান্নামায় কি করে থাকবো, না না না, বেটা ছেলেগুলো চিন্তা করছে আমি একা জাহান্নামার ভিতরে কি করে থাকবো, না না না। একদিন ওই গিন্নিকে ডাকলো, আয় আমার গিন্নি সখিনা, আমি তোরে না দেখে থাকতে পারি না, তোর মতির মতো চেহারা না দেখে থাকতে পারি না, তোর হাসি যদি 5টা দিন না দেখে পার্বত্য গরম হয়, আমি একা সুখে একা কেন জাহান্নামায় যাবো, তুই কেন বাদ যাবি, না না তুই চলে যা, তুই চলে গিয়ে মহিলা সমিতিতে নাম লিখিয়ে তুইও সুখ খাবি, যা চল আমরা স্বামী স্ত্রী মিলে দুজনে জাহান্নামায় যাই। ও আমার ভাইয়েরা, যে সমস্ত মেয়েরা মহিলা সমিতি করে ওর জাহান্নামায় যাবে, ওর স্বামী জাহান্নামায় যাবে, ওর বড় ছেলে জাহান্নামায় যাবে, ওর বড় ভাই জাহান্নামায় যাবে। যে সমস্ত মেয়েরা মহিলা সমিতি করে ওদের ইন্তেকালের পরে ওদের লাশ কবরের ভিতরে শুয়ে নিয়ে তামাম পৃথিবীর আলেম ওর কবরের পাশে কেঁদে 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 তামাম পৃথিবীর আলেমের চোখের পানি যদি ফুরিয়ে যায়, ওদের কবরের আযাব মাফ হবে না। ফুরফুরা শরীফের পীর যদি তোমার কবরের পাশে কেঁদে কেঁদে ফুরফুরা পীরের চোখের পানি যদি ফুরিয়ে যায়, মহিলা সমিতি করা মা বোনের কবরের আযাব মাফ হবে না। কাবা শরীফের ইমাম যদি তোর কবরের পাশে কেঁদে কেঁদে কাবা শরীফের ইমামের চোখের পানি ফুরিয়ে গিয়ে যদি কাবা শরীফের ইমামের চোখে যদি ঘাও হয়ে যায়, আয় মহিলা সমিতি করা মা বোনেরা তোদের কবরের আযাব মাফ হবে না, তোদের নসিবে আমার নবীর সুপারিশ শাফাআত জুটবে না, আমার নবীর কাউসারের পানি তোদের নসিবে হবে না। ও আমার ভাইজানেরা, পৃথিবীর জমিনে যারা শুধু মহিলা সমিতি গুরুগুলোর ভিতর দিয়ে যারা সুদ গ্রহণ করছো, শুনে রেখে দিও, তোমার ইন্তেকালের পরে তোমার লাশ কবরের ভিতরে শুয়ে দিলে বাবা, বাবারা শুনে রেখে দেন, কাল কিয়ামতের মাঠে ময়দানে মাশারে যারা শুধু হবে ওদের পেটগুলো গর্ভবতী মায়েদের মতো উঁচু হবে। পৃথিবীর জমিনে যারা শুধু পেয়েছে কি বেটা ছেলে কি মেয়ে ছেলে, কাল কিয়ামতের মাঠে ময়দানে মাশারে ওদের পেটগুলো গর্ভবতী মায়েদের মতো উঁচু হবে, ওদের পেটের চামড়াগুলো ধীরে পাতলা হবে, যে টাকাগুলো সুদ খেয়েছিল ওই টাকা সাপে পরিণত হবে, ওই সাপ ওর পেটের ভিতরে দংশন করবে, ওই সাপের এত বিষ, ওই সাপ যদি পৃথিবীর জমিনে একবার দংশন করে তামাম পৃথিবীর জমিনে কোনো সবুজ লতা জন্মাবে না। পৃথিবীর শুধু করেরা ওরে মহিলা সমিতি করা মা বোনেরা, তাহলে আমাদের মাঠে ময়দানে মাশারে ওই সাপ করে দংশাবে।
খুব সাবধান, হুঁশিয়ার হয়ে যাবে। মানুষকে এত বলা হচ্ছে মানুষ মানে না, আওয়াজ এত শোনে মানে না। এর জন্য ওষুধ তো কিছু নেই বাবা, ওটা আপনার ব্যক্তিগত ব্যবহার, আপনি মানবেন কি মানবেন না, ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। হুঁশিয়ার হয়ে যা। আমার ভাইজানেরা কান করে শুনে রেখে দিন, বাবা নবীর সুপারিশ, নবীর শাফাআতে, নবীর সুপারিশ, নবীর শাফাআতে হাওয়াতে কাউসারে পানি পেতে গেলে আমার ভাইজানেরা নবীর আদর্শে আদর্শিত হতে হবে, নবীর সুন্নাতে জীবনে আঁকড়িয়ে ধরতে হবে। আমার ভাইজানেরা আমরা নবীকে ভুলে গিয়েছি, নবী আমাদের কথা বলেন না, নবী আমাদের কথা ভুলে যান না, নবী পৃথিবীর জমিনে আমাদের কথা বলেননি, মৃত্যু বিছানায় আমাদের কথা ভুলে যাননি, হাসরের ময়দানে নবী আমাদের কথা ভুলে যান না। আমার ভাইজান ফিরে আসুন, আল্লাহ আমাদের সকলকে খাঁটি দ্বীন ইসলামের উপরে ইস্তেকামাত থাকার তৌফিক দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ফিরে আস, চলার গতিটাকে একটু পাল্টিয়ে দিই। যে বাবা একটা কথা বলি, আপনি যদি মেনে নেন তো আপনার জন্য উপকার, আপনি যদি না মানেন তো আপনার জন্য কোনো উপকার নেই। আমি বলছি আপনি মানতেও পারেন নাও পারেন, ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আমরা শুধু ওয়াজ করি না, আপনারা নিশ্চয়ই জানেন আমরা একটা সংগঠন করি, পশ্চিমবঙ্গের সুন্নাত ওয়াল জামাত সংগঠন। যে সংগঠন আপনাদেরকে উপহার দিয়েছে বঙ্গবন্ধু পত্রিকা, যে সংগঠন আপনাদেরকে উপহার দিয়েছে সবাই গাড়ি, যে সংগঠন আপনাদেরকে উপহার দিয়েছে আমরা জামিয়া রহমানিয়া, আমরা যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে যে আমরা একটা মাদ্রাসা করেছি গোপালপুরে, আমরা এখনো বিল্ডিং করতে পারিনি। মুফতি আব্দুল কাইয়ুম স্যার যে মসজিদে জুমা নামাজ পড়ান, সেই মসজিদের দোতলাতে আমাদের এখন ক্লাস চলছে। আগামী 4 পৌষ আমাদের মাদ্রাসার ভিত্তি স্থাপন। আমি আপনাদের সবাইকে দাওয়াত করলাম, আপনারা সবাই যাবেন। সকাল 10টা থেকে অনুষ্ঠান শুরু হবে। তবে যেহেতু আমরা সবাই মাদ্রাসাটাকে শুরু করছি, আমাদের অনেক অর্থের দরকার। আমি সংগঠনের পক্ষ থেকে আমাকে সহ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে মাদ্রাসার। আমি উক্ত মাদ্রাসার সহ সেক্রেটারি। জি, আমি নিজের দায়িত্ব মনে করে আপনাদের কাছে বলছি, মুফতি আব্দুল কাইয়ুম সাহেব আজকে এখানে আসবেন, উনি তো আখেরি মোনাজাত করবেন, উনি মাদ্রাসার কিছু বিল নিয়ে আসবেন। আপনারা কিছু কিছু বিল নেবেন, আল্লাহর রাস্তায় কিছু পয়সা সংগ্রহ করে আমাদের মাদ্রাসাকে দেবেন। এই মাদ্রাসার দিকে নজর রাখবেন, খেয়াল রাখবেন। গ্রামে যত মক্তবা আছে তার দিকে খেয়াল রাখবেন। ছেলেদের পাঠাবেন, মেয়েদের পাঠাবেন, স্মরণ রাখবেন। তবে সাথে সাথে আমাদের জামিয়া রহমানিয়ার কথাটাও মনে রাখবেন। আমাদের জামিয়া রহমানিয়ার কথাটা মনে রাখবেন। মুফতি আব্দুল কাইয়ুম সাহেব আসছেন, উনি তো শেষে মোনাজাত করবেন। আপনার কাছে কিছু বিল উনি দেবেন, আমার সঙ্গে কথা হলো। আপনারা বিল নেবেন, একটু নিজের চেষ্টায় নিজের দায়িত্বে কিছু পয়সা যদি আপনি কালেকশন করে মাদ্রাসায় দেন, যে পয়সা দেবে সেও যেমন নেকি পাবে, আপনার চেষ্টায় আপনার প্রচেষ্টায় যদি কিছু পয়সা আপনি সংগ্রহ করে দেন, আপনিও নেকি পাবেন। কিন্তু আমরা সবাই এই পৃথিবীতে নেকির ভিখারি না ভিখারি না? সকলে তো নেকির ভিখারি, সকলেই তো চায় আমার নেকির দরকার।
কথাটা মনে রাখবেন। আমি আর লম্বা চওড়া করতে পারছি না, আমার এখানে সময় ছিল 8টা থেকে 10টা।